দেখুন, দেহ বন্ধন করে কোনো লাভ নেই। শত্রু আপনার যে কোনো প্রকারে ক্ষতি যে করবেই। কারণ শত্রু জানে কিভাবে আপনার ক্ষতি করতে পারবে এবং আপনার কমজোরি জানে, সে কমজোরিটা জেনে আর আপনার উপরে ক্ষতিটি করার চেষ্টা করবে। কেমন করে করবে, কেমন ভাবে করবে, কেমন প্রয়োগ করলে সে ক্ষতি করতে পারে তা তাদের ভালোভাবে জানা থাকে। তাই বলি যে দেহ বন্ধন করে কোনো লাভ নেই। এটা আমি বলছি না, এটা অনেক অনেক আমার ভিউয়াররা কমেন্টে আমাকে লিখে জানিয়েছেন যে দেহ বন্ধন করে কোনো লাভ হবে না, বা দেহ বন্ধন করলেই যে শের হয়ে যাওয়া যায় তা কখনো সম্ভব নয়। ঠিক আছে, বাস্তবিক কথা যে শুধু দেহ বন্ধন করলেই যে আপনি শের হয়ে যাবেন বা আপনার শক্তিশালী দেহ বন্ধন হয়ে যাবে, আপনার আর কেউ ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, সেটা মানছি, ক্ষতি তাও করতে পারবে। কারণ শত্রুরা যখন চাইবে আপনার ক্ষতি করার, ক্ষতি অবশ্যই করবে, কারণ তাদের লক্ষ্য আছে আপনাকে ক্ষতি করা। তো এমন শক্তিশালী চালান ক্রিয়া করবে যে চালানের মাধ্যমে আপনি কোথাও গিয়ে লুকাতে পারবেন না। এমন শক্তিশালী চালান প্রয়োগ করবেন, তখন আপনার দেহ বন্ধনও কাজ করবে না আর কোনো বন্ধন আপনার কাজ করবে না। আপনি যতই বড় তান্ত্রিক হন, আপনার উপরেও কিন্তু এই ক্রিয়া হতে পারে। এই ক্রিয়া যদি কেউ চালান করে, আপনারও ক্ষতি করে দিতে পারে, বড় থেকে বড় ক্ষতি, সেটা আমি বলে দিচ্ছি। যে ভাই আমাকে কমেন্ট করেছিলেন তাকে অনেক অনেক ধন্যবাদ। উনি যদি ভিডিওটি দেখছেন, খুব ভালো কমেন্ট করেছিলেন যে দেহবন্ধন করে শের হওয়া যায় না। ঠিকই বলেছেন, কারণ দেখুন, যখন ভগবানের শরীরে প্রাণ প্রবেশ করে যেতে পারে, মানে কার কথা বলছি আপনি বুঝতে পারছেন অবশ্যই। রামায়ণে বর্ণিত যে মেঘনাদ বাণ লক্ষণকে ভেদ করেছিল, তখন কিন্তু লক্ষণ ভগবান, একজন ভগবানের রূপ। তো তার ছাতিয়ে যদি তার বাণটা ভেদ করতে পারে, তাহলে আমরা সামান্য তো মানুষ, মানুষ, তুচ্ছ প্রাণী, আমরা কি জিনিস? আমরা এখানে আর কিছুই নয়। ভগবানের উপরে যদি বাণ প্রহার করতে পারে, তাহলে মানুষের উপরে কেন করতে পারে না? ঠিক আছে, তাই বলছি যে দেহবন্ধন করেও কোনো লাভ নেই। তাহলে আমরা দেহবন্ধন করব কেন? দেখুন, মানুষ যখন জন্মেছে তখন তো মরতেই হবে, আর যখন মরবে তাকে আবার পুনর্জন্ম হতে হবে। তবে আমরা মরণটাকে ডরি কেন? তো কারণ ডর এই কারণেই লাগে, মোহমায়া। আমরা মোহমায়ায় ফেঁসে আছি। এই মোহমায়ার জন্য আমরাকে ডর লাগে। এই ডর থেকে আমরাকে মুক্তি হতে হবে। আর এই ডরকে মুক্তি করার জন্য যখন আমরা কখন বিপদে পড়ে যাই না, তখন কি করি জানেন? সর্বপ্রথম ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে গেলে ওষুধ নিয়ে থাকি, কারণ ওষুধ নিয়ে তো আমরা অমর হতে পারবো না, আমরাকে একদিন না একদিন মরতেই হবে। ঠিক আছে, সে মরতেই হবে, তাহলে ওষুধ খেয়ে কোনো লাভ নেই। যেমন বলছেন যে দেহ বন্ধন করে কোনো লাভ নেই, সেরকম ভাবে তাহলে ওষুধ খেয়েও তো কোনো লাভ নেই। অমর তো হতে পারবো না, একদিন না একদিন মরতেই হবে। তো বলি যে রাখে হরি মারে কে, তো মারে হরি রাখে কে, কথাটা সবাই জানেন। তার মধ্যেও কিন্তু আমরা নানা শান্তির খোঁজে ছুটে বলছি, দৌড়ে বলছি। ঠিক আছে, যার কাছে বান্ডিল বান্ডিল যদি থাকে টাকা, সেও কিন্তু মরবে। আর যার কাছে কিছুই নেই, সেও কিন্তু মরবে। যার কাছে পুরা দেশের টাকা যদি থাকে, তবু কিন্তু সে বেঁচে থাকবে না, তাকেও মরতে হবে। আর যার কাছে এক নয়া নাই, সেও মরে যাবে। ঠিক আছে, কিন্তু তবু কিন্তু আমরা পয়সার পেছনে কেন দৌড়াচ্ছি? এরকমই জিনিস। জানি বান প্রয়োগ করলে বানের দ্বারা কেউ বাঁচতে পারবে না, কিন্তু তবু আমরা যথাসম্ভব জীবনকে রক্ষা করার জন্য, জীবনকে হালকা বাঁচিয়ে রাখার জন্য, শান্তিতে থাকার জন্য আমরা পূজা পদ্ধতি বা তাবিজ, আঙ্গুঠি, মাদুলি অনেক রকম ব্যবহার করে থাকি। যে কোনো গাছগাছড়া ব্যবহার করে থাকি, যে কোনো পূজা পাঠ করি, বাড়িতে অনুষ্ঠান করি, দান দক্ষিণা করি নিজের উন্নতির জন্য। কিন্তু তবু কিন্তু সেই জিনিসগুলো কেন হয় না? এগুলো আপনার আর আমার মুখের ভাষায় বলা যাবে না, কারণ এগুলো আমাদের ক্ষেত্রে কোনো জিনিসই না। এগুলো ভগবানের সৃষ্টি, ভগবানের রচয়িতা। ভগবান আপনাকে যেমন ভাবে বলেছেন, আপনি তেমন ভাবেই চলে যাবেন, তেমন ভাবে কর্ম করে যাবেন। আপনার কর্মটা কি, আপনি সেইভাবে ফল পেয়ে যাবেন। সেভাবে আপনি কর্ম করতে করতে এগিয়ে যাবেন। কোনখানে গিয়ে লটকাবেন সেটা কেউ জানে না, আপনিও জানেন না, আমিও জানি না। সে মাত্র একমাত্র ভগবান যিনি আছেন সর্বদা, উনি জানেন, আর অন্য কেউ জানে না।
ঠিক আছে? তো সেরকম ভাবেই বলছি। তো এটার বাঁচার উপায় হলো কি, এই যে যখন দেহবন্ধনে আপনার ভরসা রইল না, যে দেহবন্ধন করে তো কোনো লাভ নেই, তাহলে কি করা যায়? অনেক রকম উপায় করা যায়, যেমন পূজা পদ্ধতিও করেন, সবাই করেন। পূজা পদ্ধতি ব্রাহ্মণ দ্বারা করান, তান্ত্রিক, ওঝাগুনি, কবিরাজ এদের দ্বারাও করানো হয়, এবং কেউ কেউ হরিনামও করায় এখনের বাজারে দেখা যাচ্ছে, শান্তির জন্য, সেই শান্তির জন্য, কিন্তু তবু তার কোনো লাভ হয় না। এই যে মানুষের মধ্যে একটা জিনিস কিন্তু আছে, সেই কিন্তুটা যতক্ষণ পর্যন্ত না শেষ হয়, ততক্ষণ পর্যন্ত যত কিছু কাজ করান আপনার কোনো লাভই হবে না। কারণ মনের শান্তি খুঁজে পাওয়া খুব কঠিন, এটা মনের শান্তি পাওয়া বড় মুশকিল, এটা পাওয়া অসম্ভব ব্যাপার। আর যদি মনের শান্তি খুঁজতে চান, তাহলে আপনাকে নিশ্চিন্ত ভাবে থাকতে হবে, আপনি ভেবে দেখতে হবে আপনি কোথা থেকে এসেছেন, আর আপনি কোথায় যাবেন, আর আপনি কি কর্ম করছেন, সেগুলো আপনাকে প্রথমে জানতে হবে। আপনারা যে যা কমেন্টে বলতে পারেন বলুন, তাতে আমার কোনো যায় আসে না। কারণ দেখুন, এই সব জিনিসগুলো যদি আমি না বলি, আর এবং আপনারা যদি কমেন্ট না করেন, তাহলে এই কথাগুলোর আলোচনা হবে না। তাই আপনারা কমেন্ট করছেন, ঠিক আছে, কমেন্ট করুন, যা খুশি যা বলতে পারেন বলুন, আমাকে গালাগালি দিবেন তাও ঠিক আছে, কিন্তু বাস্তবিক যেটা সেটা বাস্তবিক হওয়া চাই। যতটা বলা হয় যে দেহবন্ধনের ক্ষেত্রে, দেহবন্ধন করলে অনেকটাই রক্ষা পাওয়া যায়। যতটা আপনার ক্ষতি হওয়ার থাকে, সে অতটা ক্ষতি আপনার হবে না। ঠিক আছে? আপনার হাতে হয়তো এখনো অনেকগুলো আঙ্গুঠি বা মাদুলি শরীরের মধ্যে থাকতে পারে। সে মাদুলিগুলোর প্রত্যেকটির কাজ হচ্ছে কি হচ্ছে না, আপনি বুঝতে পারছেন কি পারছেন না, আমি জানি না। তো দেখবেন কিছু না কিছু তার মধ্যে কিন্তু কাজ নিশ্চয় করছে, কাজ করছে, তাই আপনি শান্তিতে আছেন। আর সেগুলো খুলে দিন, দেখুন তারপরে কি অবস্থা হবে। এর মধ্যে গাছপালার জড়িবুটি দেওয়া আছে, এবং মন্ত্র সিদ্ধ করা হয়েছে, মন্ত্র সিদ্ধ করে সেই মন্ত্র পুত করা হয়েছে সেই মাদুলির মধ্যে এবং সেই আঙুঠির মধ্যে। তারপরে সেই আংটিটা আপনাকে দেওয়া হয়েছে, বা সেই মাদুলিটি আপনাকে দেওয়া হয়েছে। যেই দেও, আমি না দিলে কি হলো, কেউ না কেউ তো আপনাকে দিয়েছে। সে কিন্তু সেটার পেছনে বহুত খেটেছে, খাটার পরে সে জিনিসটাকে তৈরি করে সিদ্ধ করে তারপরে আপনাকে দিয়েছে। আপনি বললে হবে না যে এটা বেকার জিনিস। বেকার কোনো জিনিসই নয়। বেকার যদি এই জিনিসগুলো হতো, তাহলে এগুলো কেউ দেখতো না, কেউ শুনতো না, আর এগুলো দেখবার জন্য আপনারা ছুটে চলে আসতেনও না। ঠিক আছে? তো দেখুন, অনেক কথা বললাম, এবং আরো অনেক কথাই আছে। দেহবন্ধন, যারা শক্তিশালী দেহবন্ধন করতে চান, শক্তিশালী দেহবন্ধন আমি যেগুলো জয়েন বটনে দিয়ে রেখেছি, শক্তিশালী দেহবন্ধন, একটা মন্ত্রের দেহবন্ধন করলে আপনার সব দেহবন্ধন হয়ে যাবে। সেরকম দেহবন্ধন আপনারা শিখুন। এই দেহবন্ধনগুলো যদি আপনাদের মনে লাগে যে এগুলো দেহবন্ধন হয় না, ঠিক আছে, আপনি ভাবছেন ঠিক আছে, কিন্তু আমরা সেগুলোর দ্বারাই দেহবন্ধন করছি, সেগুলোর দ্বারাই কাজ করছি। দেহবন্ধন, আসন বন্ধন, অনেক কিছু বন্ধন করা যায়। আপনি, যার বিশ্বাস হবে না, আপনি বাড়িতে একদিন ডাকুন, আর আপনার বাড়িতে যদি কোনো প্রেত শক্তি বা যে কোনো শক্তি থাকে, তাকে দেখুন কেমন ভাবে বন্দি করা হয়। দৌড়ে দৌড়ে পালাবার বাট পাবে না, ওইখানে চিল্লাতে চিল্লাতে কোথায় আছে সে ওইখানে প্রকট হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে তার প্রমাণ দেখতে পাবেন। নিজে বলবে আমাকে বন্দি করলেন কেন, আমাকে ছেড়ে দিন। তখন বুঝবেন যে বাস্তবিক বন্দি করা হয়, না হলে বুঝতে পারবেন না যে বন্দি হয় কি হয় না। এগুলো খালি মুখের কথা নয়। এগুলো খালি মুখের কথা বললে, যে মুখে বলে দিলাম বড় বড় কথা, আর কাজ কোনো হলোই না, সেটা ভুল কথা। অনেকজন আবার বলেছেন যে এগুলোর দ্বারায়, এগুলো ফেক দেখাচ্ছেন আপনারা। আমরা ফেক দেখাবার চেষ্টা করি না, কারণ যতটুকু দেওয়ার চেষ্টা করি সত্য দেওয়ার চেষ্টা করি। আর আপনারা যদি চাইছেন যে আমি আপনাদেরকে ফেক জিনিস দিই, ফেক জিনিস বলি, তাহলে দেখুন, এরপর আমি আপনাদেরকে সেগুলোই দেবো যেগুলো কোনো কাজেই লাগবে না। তখন আপনারা করুন কিভাবে কি কাজটি করবেন, কিন্তু সেগুলো তো দেওয়া চলবে না, সেগুলো নিয়মের খিলাফ আছে। আমি তো একা নই, এখানে এখানে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক আছেন, তারাও দেখছেন বা বুঝছেন জিনিসটি সত্য কি মিথ্যা।
তার প্রমাণ আছে একটি, সত্য কি মিথ্যা। মিথ্যা জিনিস এখানে দিয়ে আমি কোথায় যাব? আপনি আমাকে ছেড়ে দিবেন, আমি মিথ্যা জিনিসটা আপনাকে বলে দিব এই জিনিসটা এরকম প্রয়োগ করুন, এই প্রয়োগটা করলে আপনার এই লাভটি হতে পারে, আর সেটা কোনো লাভেই হবে না সেরকম বললে সেটা কোনো কথা হলো? সেটা কোনো কথা হলো না। তো তাই বললাম এরকম কথা, না হলে আমি আপনাদেরকে এরকম কথা কোনোদিন বলিনি, আর আমার বলার ইচ্ছাও নেই। তো আপনারা যথাসম্ভব বুঝতে পারছেন আমার কিরকম আমি আপনাদেরকে আজকে প্রতাপ করছি। কারণ এই যে দেহবন্ধন যদি শিখতে পারেন শিখুন, বড় বড় দেহবন্ধন দেওয়া আছে, এবং আরো দিব আগামীকাল, আগামী পরশু, যখন যখন আপনারা চাইবেন। আর আপনারা প্রথমেই যদি বলেন যে না দেহবন্ধন দিয়ে কোনো কাজ হবে না, বা এই তাবিজ দিয়ে কোনো কাজ হবে না, তাহলে তাহলে আপনাকে তাবিজ আর ব্যবহার করতে হবে না, আর মন্ত্র আপনাকে ব্যবহার করতে হবে না, আর কোনো করতে হবে না, আপনি এমনিতেই ঠিক আছেন। আর যদি ভাবছেন যে হ্যাঁ এগুলো ব্যবহার করা কার্যকারী জিনিস, তো শক্তিশালী দেহবন্ধন এবং শক্তিশালী তাবিজ পাবেন, সেগুলোর শক্তিশালী দামও আছে, সেগুলো শুধু এমনিতে পাওয়া যায় না, বুঝলেন? এমনিতে পাওয়া যায় না। এক একটি জিনিস আমাস রাইতে গভীর রাইতে গিয়ে সেগুলোকে সংগ্রহ করে নিয়ে আসতে হয়, সেই জিনিসগুলোকে দিয়ে তাবিজটি তৈরি করা হয়, সেই তাবিজটি আপনাকে দেওয়া হবে। স্বপ্নেও আপনি ভূত প্রেত দেখতে পাবেন না, ডান যুগিন কোনোই দেখতে পাবেন না, জাদু টোনা বান টোনা এগুলো সব কেউ করতে পারবে না, এরকম শক্তিশালী তাবিজ দেওয়া হবে, বুঝলেন? যদি এগুলো সংগ্রহ করতে চান, নিচে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর এই শক্তিশালী দেহবন্ধন গুলো শিখতে চান, শক্তিশালী দেহবন্ধন শিখবেন, আপনার অনেক অনেক বড় বড় উপকার হবে। শক্তিশালী বান কাটার মন্ত্র শিখুন, আপনি নিজেই বান কাটাতে পারবেন। নিজের বান নিজে কাটাতে পারবেন না, তবে আপনি আপনার পরিবারের যে কোনো সদস্যের বান কাটাতে পারবেন। জয়েন বাটনে যান, জয়েন বাটনের মন্ত্রগুলো শিখুন। আবার আমি নতুন নতুন মন্ত্র সেখানে এড করছি, যেগুলো আমার কাছে আছে। নতুন মানে আমি নিজে কোনো তৈরি করছি তেমন নয়, সে যেগুলো গুরুমুখী গুরু দিয়ে রেখেছে সেগুলো আমি আপনাদেরকে সেখানে অ্যাড করে দেবো, সেখান থেকে আপনারা দেখে দেখে শিখে নেবেন সেইগুলো। কোনো বই থেকে লেখা দেখে আমি বলছি না, যেগুলো রোজ ডেলি কাজ করা আছে, ডেলি পার্টিকুলার কাজ হচ্ছে ডেলি। সকাল হলে দুটো তিনটে রুগী, চারটে পাঁচটা রুগী, সন্ধ্যা হলে দুটা, এখানে এই গ্রামে দুটা, সেই গ্রামে দুটা, গ্রামে বাইরে বাইরে গিয়ে গিয়ে যেগুলো করতে হয়, যে মন্ত্রের দ্বারায়, যে ঠাকুরের পদ্ধতির দ্বারাই করা হয়, সেই জিনিসগুলোই বলবো। আর কি উল্টাগুলো বলে দিই কোনো লাভ হবে? এই জিনিসগুলো হলো বুঝার জিনিস, খালি বললে হবে না। আর যারা বিশ্বাস করতে পারেন না, তারা আমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ওরকম আমি সদস্য রাখতেও চাই না, কারণ অমন সদস্যর আমার দরকারও নেই, ঠিক আছে? বিশ্বাসযোগ্য যার আছে তারাই মাত্র এসব কাজ করতে পারে, আর তারাদেরই হাতে এইসব জিনিস কাজে লাগে, অন্য লোকের হাতে এসব জিনিস কাজেও লাগে না। আপনার হাতে প্রসাদ যখন আপনি জন দেবী দেবতাকে প্রসাদটি দেবেন না, নিবেদন করবেন, সে প্রসাদ আপনার হাতে গ্রহণ করবে কি করবে না তাও জানি না, ঠিক আছে? তো সেই জন্য বলি যথাসম্ভব মনোযোগ সহকারে ভিডিও দেখবেন, বুঝবেন, শিখবেন, তারপরে প্রয়োগগুলো করবেন। অন্যথা ভুল করে প্রয়োগ করবেন না, কারণ ভুল করে প্রয়োগ করলে আপনার ক্ষতি হতে পারে। এগুলো বিশ্বাস আছে তো, যে ভুল প্রয়োগ করলে ভুল ক্ষতি হবে, আপনার ক্ষতি হতে পারে, আর সহি প্রয়োগ করলে আপনি লাভ পেয়ে যাবেন, বুঝেছেন? তো নমস্কার, দেখা হবে আবার কি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ।